নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ পারুই। আমার চ্যানেল বিপি অ্যাস্ট্রো টিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই। 2025 প্রত্যেক জাতক জাতিকাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। এবছরে 4টে বড় গ্রহ শনি, বৃহস্পতি, রাহু, কেতু নিজের রাশি পরিবর্তন করছে। এটা যেমন গুরুত্বপূর্ণ, তার সাথে বৃহস্পতি এই বছরে দুবার নিজের রাশি পরিবর্তন করবে অতিচারী অবস্থায়। মানে বৃহস্পতি নিজের স্পিডের থেকে অতিরিক্ত স্পিডে এই বছরে গোচর করবে। শুক্রদেব নিজের উচ্চ রাশিতে 5 মাস গোচর করবেন। তো এই বছরটা অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা। প্রত্যেক জাতক জাতিকাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। ইয়ারলি রাশিফলের ক্ষেত্রে প্রত্যেকেই বৃহস্পতি, শনি, রাহু, কেতুকে ফোকাস করে প্রেডিকশান দেয়, কিন্তু আমি এখানে মঙ্গল ও শুক্রকেও অ্যাড করেছি, যেহেতু মঙ্গল ও শুক্র এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় এই বছরে দেখা যাবে। প্রথমেই বছরের শুরুতে 21শে জানুয়ারি মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল কর্কট রাশিতে নিজ অবস্থায় গোচর করছিল, সেখান থেকে বক্রী অবস্থায় নিজের আগের রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। 29শে জানুয়ারি শুক্রদেব মীন রাশিতে প্রবেশ করবে এবং এখানে 5 মাস শুক্রদেব থাকবে। 14ই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি অতিচারী অবস্থায় গোচর করবে। 18ই মে রাহু ও কেতু, রাহু কুম্ভ রাশিতে ও কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। তো মূলত এই গোচরগুলো আমরা এই বছরের মধ্যে লক্ষ্য করব। অন্যান্য গ্রহ যেমন চন্দ্র, রবি, বুধ, এই গ্রহগুলো সময় সময় মতো নিজের রাশি পরিবর্তন করবে, কিন্তু তাদেরকে আমি এখানে অ্যাড করিনি। শুধু 29শে মার্চ 6টি গ্রহ মীন রাশির মধ্যে একত্রে থাকবে, তার একটা প্রেডিকশান এখানে আমি আপনাদের জন্য তুলে ধরেছি, সেটা নিয়ে আমি আগে আলোচনা করব। তো এই বছরে বেশ কিছু পরিবর্তন আপনারা কিন্তু প্রত্যেকেই লক্ষ্য করতে পারবেন। মূল আলোচনা শুরু করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। যারা যারা নিজেদের ব্যাপারে জানতে চান তারা আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করুন। আপনাদের প্রত্যেককে রিপ্লাই দেয়া হবে। যারা পেড সার্ভিস নিতে চাইছেন তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন, বাকিরা ভিডিওর মধ্যেই কমেন্ট করবেন। প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেয়া হবে। আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করবেন, নালে কিন্তু যখন আমরা রিপ্লাই দেবো হয়তো আপনাদের কাছে নোটিফিকেশান নাও পৌঁছাতে পারে। সেই জন্য লাইক করে তারপরেই কমেন্ট করবেন। চলুন ভিডিও এবার শুরু করা যাক। এই ভিডিওর মধ্যে আমরা সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি। তো প্রথমেই এখানে বৃহস্পতির কথা আমরা বলবো, যেহেতু বৃহস্পতি আপনাদের জন্য পঞ্চমপতি হয়, অত্যাধিক শুভ গ্রহ। বৃহস্পতি আপনাদের দশম স্থানে দিয়ে এই সময় গোচর করছে এবং 4 ফেব্রুয়ারি বৃহস্পতিদেব মার্গী হবেন। বছরের শুরুতে বৃহস্পতিদেব বক্রী অবস্থাতেই আপনাদের দশম দিয়ে গোচর করছিল। 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী হওয়ার জন্য, বৃহস্পতি স্বাভাবিক গতিতে আসার জন্য আপনাদের কর্মের দিক থেকে কোনো পরিবর্তন, নতুন কিছু সুযোগ আপনাদের সামনে নিয়ে আসবে। কর্মক্ষেত্রে আপনাদের ক্রিয়েটিভিটি বাড়বে, প্রমোশনের যোগ তৈরি হবে এবং কর্মের স্থানে আপনাদের গুরুত্বও বাড়বে। দেখুন, দশম স্থান শুধু আমাদের কর্মের নয়, আমাদের স্টেটাসেও, যারা ওয়ার্কিং নয়, বাড়িতে থাকেন, হাউস ওয়াইফ আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সমাজে মান সম্মান, প্রভাবপত্তি আপনাদের বৃদ্ধি হবে এবং আপনাদের স্টেটাস কিন্তু এখানে বৃহস্পতিদেব হাই করাবে। 14ই মে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে, মানে আপনাদের একাদশ স্থানে চলে আসবে। একাদশ স্থান হচ্ছে আমাদের ইচ্ছাপূর্তির, এখানে আপনাদের পঞ্চমপতির শুভ গোচর। মনের কোনো ইচ্ছা পূরণ এই সময় অবশ্যই হবে। জীবনের মধ্যে অনেক বেশি স্পিড আপনারা এই সময় লক্ষ্য করতে পারবেন। আপনাদের ইনকামের নতুন সোর্স এই সময় তৈরি হবে। জীবনকে আপনারা আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এখানে পাবেন। পঞ্চমপতির একাদশ স্থানে নতুন নতুন আইডিয়া আপনাদের মাথায় আসবে
এবং বুদ্ধির সঠিক প্রয়োগ আপনারা কিন্তু এই সময় করতে সক্ষম হবেন। তারপর বৃহস্পতি হচ্ছে আপনাদের অষ্টমপতি হয়ে একাদশ স্থানে বৃহস্পতির গোচর আপনাদের ক্ষেত্রে হঠাৎ ধন প্রাপ্তিরও যোগ কিন্তু করাবে। তো বিভিন্ন মাধ্যম থেকে পৈতৃক কিছু বিষয় থেকে লাভের সম্ভাবনাও কিন্তু বৃহস্পতিদেব এখানে তৈরি করাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি আপনাদের তৃতীয় স্থানে পড়বে, তো নতুন কিছু করার জন্য এই সময় বৃহস্পতিদেব আপনাদেরকে বাধ্য করাবে, বা এটা বলতে পারেন রিস্ক নেওয়ার ক্ষমতা এই সময় আপনাদের তৈরি হবে। কিছু করার জন্য আপনারা এফর্ট অনেকটা বেশি দেবেন এবং সেই দিক থেকে সফলতাও বৃহস্পতিদেব এনে দেবে, যেহেতু বৃহস্পতি আপনাদের একাদশ স্থান দিয়ে এই সময় গোচর করছে। তো আপনাদের বিচার চিন্তাধারা কাজে লাগানোর সঠিক সময় এটাকে বলা যেতে পারে। স্কিল ডেভেলপ হবে আপনাদের এই সময়, মানুষের সাথে যোগাযোগ বাড়বে এবং সেখান থেকেও লাভ আসার সম্ভাবনা বৃহস্পতিদেব তৈরি করাবে। পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়বে, নিজের রাশিতে বৃহস্পতিদেব দৃষ্টি দিচ্ছে, তো সন্তান প্রাপ্তির জন্য এটা সঠিক সময় বলা যেতে পারে। যারা স্টুডেন্ট আছেন তাদের লাভ হবে, তাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট তৈরি হবে এবং আটকানো কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে। যারা স্টুডেন্ট আছেন তারা 2025-এ নিজেদের কর্ম স্টার্ট করতে পারেন, তার জন্য কিন্তু 2025 একটা গুরুত্বপূর্ণ সাল আপনাদের জন্য হতে চলেছে, কারণ কোনো না কোনোভাবে আপনাদের টাকা ইনকামের একটা সুযোগ এই সময় তৈরি হচ্ছে। বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তম স্থানে পড়বে, তো বিবাহ যোগ এখানে তৈরি হবে। যারা বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে বৃদ্ধি বৃহস্পতিদেব এনে দেবে এবং বিজনেস থেকে ভালো লাভও তৈরি হচ্ছে। যারা নতুন কোনো পার্টনারশিপ শুরু করতে চাইছিলেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা শুরু করতে পারেন। পজিটিভ সময় এটাকে বলা যাবে। আপনাদের জীবনের ক্ষেত্রে একটা ব্যালেন্স এই সময় আপনারা লক্ষ্য করবেন। তো বৃহস্পতির গোচর ওভারঅল কিন্তু সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য পজিটিভই লক্ষ্য করা যাচ্ছে। এরপর বৃহস্পতিদেব 18ই অক্টোবর আবার নিজের রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি যেহেতু এই বছর অতিচারী অবস্থায় গোচর করছে, নিজের স্পিডের থেকে একটু বেশি স্পিডে গোচর করছে, তাই 6 মাসের মধ্যেই বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করবে এবং আপনাদের দ্বাদশ স্থানে চলে আসবে কর্কট রাশির মধ্যে। যদিও কর্কট রাশি এখানে বৃহস্পতির উচ্চ রাশি, তো কর্কট রাশির মধ্যে বৃহস্পতির পরিবর্তন এমনিতেই শুভ হবে। তারপর বৃহস্পতি হচ্ছে আপনাদের অষ্টমপতি হয়ে দ্বাদশ স্থানে যাচ্ছে, তো বিপরীত রাজযোগ এখানে তৈরি হচ্ছে। কোনো হিডেন সোর্স থেকে ইনকামের সুযোগ আপনারা এই সময় পাবেন। বিদেশ রিলেটেড সম্পূর্ণ কাজ কিন্তু এই সময় সম্পূর্ণ হবে। যদি কোনোভাবে আপনারা বিদেশে যেতে চাইছিলেন, যেতে পারছিলেন না, ভিসা পিআর ইত্যাদিতে সমস্যা হচ্ছিল, সেই সব সমস্যাগুলো এবার দূর হয়ে যাবে। বিদেশ যাওয়ার জন্য বা বিদেশ ভ্রমণ করার জন্য এটা অত্যাধিক শুভ সময়। ঋণ মুক্তির জন্য এই সময়টাকে আপনারা ভালো সময় বলতে পারেন। কোনো লোন ইত্যাদি যদি আপনাদের চলে আসছিল সেখান থেকে বেরোনোর একটা সুযোগ এই সময় পাবেন। বৃহস্পতি দ্বাদশ স্থানে বসে আপনাদের চতুর্থ স্থানে দৃষ্টি দেবে, তো প্রপার্টি সেলের যোগ এখানে তৈরি হচ্ছে। যারা প্রপার্টি সেল করতে চাইছিলেন তাদের জন্য সময়টা ভালো, বা প্রপার্টির পিছনে কিছু খরচ আপনারা করবেন এই সময়, সেটাকেও কিন্তু বৃহস্পতি দেখাচ্ছে। স্থান পরিবর্তনের যোগ এখানে তৈরি হচ্ছে। যারা বাড়ি চেঞ্জ করতে চাইছেন বা কোনোভাবে পরিবর্তন চাইছিলেন বাসস্থানের, তাদের ক্ষেত্রে সময়টা পজিটিভ কাজে লাগাতে পারেন। বৃহস্পতির শুভত্ব আপনাদের সাথে থাকছে। বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ থেকে আপনাদের ষষ্ঠ স্থানে পড়বে। কোনো লিগ্যাল কেস ইত্যাদি যদি আপনাদের চলে আসছিল, সেই দিক থেকে একটা সমাধানের জায়গা এখানে বৃহস্পতিদেব তৈরি করাবে। অবশ্যই এখানে কম্প্রোমাইজের মাধ্যমে সমাধানটা হবে, যেহেতু বৃহস্পতি কম্প্রোমাইজকে দেখায়। আপনারা নিজে থেকেই কিছু জিনিস কম্প্রোমাইজ করে জিনিসটাকে সলভ করে নেওয়ার চেষ্টা করবেন। জব পাওয়ার সুযোগ এখানে থাকছে। নতুন যারা কেরিয়ার শুরু করতে চাইছেন তাদের জন্য এই সময়টা পজিটিভ, জবের সুযোগ পাবেন। যারা অলরেডি জব করছেন তাদের জবের ক্ষেত্রে সাকসেস বৃহস্পতিদেব এনে দেবে। বৃহস্পতির দৃষ্টি অষ্টম স্থানে পড়বে, তো গুপ্তধন প্রাপ্তির জন্য সময়টা ভালো। শ্বশুরবাড়ির দিক থেকে কোনো গুড নিউজ আপনারা পেতে পারেন, উন্নতি হবে। আপনাদের স্পাউসের বাক্যের মধ্যে একটা মধুরতা থাকবে, যেহেতু বৃহস্পতি হচ্ছে আপনাদের অষ্টম স্থানে দৃষ্টি দিচ্ছে, মানে আপনার স্পাউসের মুখ, আপনার স্পাউসের বাণীর স্থান, তার মধ্যে একটা মধুরতা আপনারা লক্ষ্য করতে পারবেন। কোনো না কোনো পরিবর্তন 2025-এ অবশ্যই আসবে আপনাদের জীবনে এবং সেটা ইতিবাচক পরিবর্তন হচ্ছে। শনির কথা বলি। শনি হচ্ছে 29শে মার্চ আপনাদের অষ্টম স্থানে চলে আসবে। এতদিন শনিদেব আপনাদের সপ্তম স্থান দিয়ে গোচর করছিল, 29শে মার্চ শনি আপনাদের অষ্টম স্থানে চলে আসছে। তো এখানে দেখুন
রাশির ক্ষেত্রে যেসব সিংহ রাশির জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অষ্টমে শনির ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে একটু নেগেটিভ প্রভাব আপনাদের ক্ষেত্রে থাকছে, কিন্তু আমরা এখানে অনলি যেহেতু পজিটিভ নিয়ে আলোচনা করছি, আমরা ওই পয়েন্টসগুলোকে এখানে আলোচনা করব না। এতদিন শনির দৃষ্টি সরাসরি আপনাদের লগ্নের ওপরে পড়ছিল এবং জীবনের ক্ষেত্রে একটা স্লোনেস সিংহ রাশি লগ্নে জাতক জাতিকারা অবশ্যই অনুভব করেছেন। এবার সেই সব বিষয়গুলো থেকে আপনারা কিন্তু একটু আরাম পাবেন, জীবনের সব কিছুর মধ্যে একটা গতি আসবে এবং আপনারাও একটা স্বাধীনতা অনুভব এই সময় করতে পারবেন, যেহেতু লগ্নের ওপর দিয়ে শনির ডাইরেক্ট প্রভাব সরে যাচ্ছে। অষ্টমে গিয়ে শনি আপনাদের জন্য বিপরীত রাজযোগ তৈরি করছে। শনি হচ্ছে আপনাদের ষষ্ঠপতি, অষ্টম স্থানে আসবে, তো বিপরীত রাজযোগ তৈরি হবে এবং অষ্টমে বেশ কিছু বিষয় থেকে আপনাদের শনি পরিবর্তনও এনে দিতে পারে। জবের ক্ষেত্রে পরিবর্তন, যেহেতু ষষ্ঠ স্থান দিয়ে আমরা জব, আমাদের সার্ভিস রিলেটেড বিষয়গুলো দেখি এবং শনি হচ্ছে কর্মকারক গ্রহ, অষ্টম স্থানে গিয়ে তার জবের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে পারে। যারা কিছু ট্রান্সফার ইত্যাদি চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলবো যে আপনাদের চেষ্টা এই সময় সফল হবে। সপ্তমপতি হয়ে শনিদেব অষ্টমে যাচ্ছে, তো নিজের থেকে সপ্তম তার দ্বিতীয় স্থানে যাচ্ছে, তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে টাকা পয়সা এখানে বৃদ্ধি হবে। অন্যের টাকা থেকে কোনোভাবে লাভ করার সুযোগ আপনারা এই সময় কিন্তু দেখতে পাবেন। শনির দৃষ্টি আপনাদের দশম স্থানে পড়বে অষ্টম থেকে, তো কর্মের ক্ষেত্রে কোনো পরিবর্তন এখানে অবশ্যই হবে এবং অষ্টম স্থান নিজে থেকেই পরিবর্তনের স্থান, সেখান থেকে দশমে দৃষ্টি দিচ্ছে, তো কর্মের পরিবর্তন এখানে প্রবল হচ্ছে। আরও আপনাদের স্কিল দেখানোর সময় হচ্ছে এটা, আপনারা কর্মক্ষেত্রে নিজেদের স্কিল দেখানোর সুযোগ পাবেন এবং অন্যদের থেকে আপনারা প্রতিযোগিতামূলক বিষয় কিন্তু এই সময় এগিয়ে থাকবেন। শনির আপনাদের দ্বিতীয় স্থানে দৃষ্টি দেবে, তো পৈতৃক বিষয়গুলো থেকে কিছু লাভ এই সময় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেক জিনিস আপনাদের নামে এই সময় কিন্তু আসতে পারে। যারা বাণী রিলেটেড কাজকর্ম করেন, যেখানে আপনাদের ভয়েসটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাদের ক্ষেত্রে উন্নতি হচ্ছে। শনির দশম দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে পড়বে, তো প্রতিযোগিতামূলক বিষয়ে আপনারা এগিয়ে থাকবেন। যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে সময়টাকে ভালো, যারা বিশেষ করে যারা রিসার্চ ইত্যাদি করছেন তাদের জন্য শনি সফলতা এনে দেবে। শনি যেহেতু আপনাদের জন্য ষষ্ঠপতি এবং বৃহস্পতিও আপনাদের দশম স্থানে বসে আছে, তো স্টুডেন্টদের জন্য 2025 কিন্তু কেরিয়ার শুরু করার জন্য অত্যন্ত শুভ সময়, আপনারা এটাকে কাজে লাগাতে পারেন। 18ই মে রাহু আপনাদের সপ্তম স্থানে চলে আসবে এবং কেতু আপনাদের লগ্নে চলে আসছে। দেখুন, সপ্তমে রাহু কিন্তু বিবাহ করার ইচ্ছাকে আরও প্রবল করে দেবে। বিবাহের সম্ভাবনা রাহুদেব এখানে তৈরি করাচ্ছে। যারা ব্যবসা বাণিজ্যর সাথে যুক্ত আছেন, আপনাদের ব্যবসা বাণিজ্য আরও অনেক বড় হবে। বাইরে থেকে কোনো ইনভেস্টমেন্ট আপনারা এই সময় পেতে পারেন, যদি তার চেষ্টা করছিলেন সেদিক থেকে সফলতা পাবেন। বিজনেস বড় করার জন্য কিন্তু এই সময়টা ভালো। রাহু কিন্তু যে কোনো জিনিসকে এক্সপান্ড করে, অনেক বেশি বাড়িয়ে দেয়, তো সময়টা আপনারা কাজে লাগাতে পারেন। যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তাদের জন্য ফেম এই সময় রাহুদেব এনে দিতে পারে, আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, আপনারা কাজে লাগাতে পারেন। যে কোনো অনলাইন কাজকর্মকে রাহুদেব দেখায়। যারা অনলাইন কিছু বিজনেস করছেন তাদের বিজনেসকেও কিন্তু রাহুদেব এখানে বাড়িয়ে দেবে। রাহুর দৃষ্টি আপনাদের একাদশ স্থানে পড়বে, ইনকামের জায়গায় পড়বে, যেখানে বৃহস্পতিদেব বসে অলরেডি ইনকাম আপনাদের বাড়াচ্ছিল, রাহু কিন্তু সেই ইনকামটাকে ডাবল করে দেবে, তো আরও বৃদ্ধি এনে দেবে। আপনারা যতটা এক্সপেক্ট করছেন তার থেকে অনেক বেশি ইনকামের সুযোগ কিন্তু এইখানে রাহুদেব তৈরি করাবে। অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি প্রফিট আপনারা লক্ষ্য করতে পারবেন। বৃহস্পতির রেজাল্টকে রাহুদেব আরও বাড়িয়ে দেবে। বৃহস্পতি আর রাহু কিন্তু হিসাব মতো ট্রাইংয়ে এখানে প্রভাব দিচ্ছে, মানে যেখানে বৃহস্পতি রেজাল্ট দিচ্ছে সেখানেই রাহুদেব রেজাল্ট দিচ্ছে, তো রেজাল্টটা আরও বেশি বাড়িয়ে দেবে। আপনাদের পার্টনারের ইনকামও এই সময় বাড়তে পারে। রাহুর দৃষ্টি আপনাদের তৃতীয় স্থানে পড়বে, তো রিস্ক নেওয়ার ক্ষমতা এই সময় আপনাদের মধ্যে অনেকটা বেড়ে যাবে। নতুন কিছু অনলাইন কাজকর্ম আপনারা ট্রাই করবেন এবং সেদিক থেকে সফলতা পাবেন। সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল সার্কেল আপনাদের এই সময় কিন্তু নতুনভাবে তৈরি হবে। আপনারা অনলাইন ফেম পাবেন, আপনাদের মধ্যে অ্যাট্রাকশান এই সময় বাড়বে, তার জন্য নতুন লোক আপনাদের সাথে যুক্ত হবে। কেতু আপনাদের লগ্নে চলে আসছে। দেখুন, কেতু লগ্নে কিন্তু
অনেক কিছু দিক থেকে আপনাদেরকে ডিট্যাচমেন্ট এনে দেবে, যেটা পজিটিভ ওয়েতে। কেতু আপনাদের আধ্যাত্মিক রুচিকে এখানে বাড়িয়ে তুলবে। আপনারা একটু একা একা থাকতে পছন্দ করবেন বা নিজেদেরকে সময় দিতে পছন্দ করবেন। নতুন কিছু জিনিস এই সময় আপনারা শিখতে চাইবেন এবং পুরনো কিছু জিনিস ত্যাগ করে নতুন কিছু জিনিস জীবনে হয়তো আপনারা অ্যাড করছেন, তারও একটা সম্ভাবনা এখানে কেতুদেব আপনাদেরকে দেখাচ্ছে। কেতু আপনাদের লগ্নে বসে পঞ্চম ও নবমকে কানেক্ট করছে, তো ধার্মিক দিক থেকে বা ধার্মিক কাজকর্মের মধ্যে এই সময় আপনারা যুক্ত হতে পারেন। নিজেদেরকে জানার সুযোগ এই সময় আপনারা পাবেন। যারা স্টুডেন্ট আছেন তাদের এবং যারা রিসার্চের সাথে যুক্ত আছেন, পিএইচডি ইত্যাদি করছেন, তাদের জন্য 2025 সাল কিন্তু সফলতা এনে দিচ্ছে। আপনাদের বুদ্ধিও এই সময় কিন্তু প্রবল হচ্ছে, তো বুদ্ধির সঠিক প্রয়োগ আপনারা করতে সক্ষম হবেন এবং জীবনের যাত্রার মধ্যে অনেক বেশি গতি পাবেন এবং জীবনকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সফল হবেন। 7ই জুন মঙ্গলদেব আপনাদের লগ্নে চলে আসবে এবং কেতুর সাথে মঙ্গল ও কেতু জুতি হবে আপনাদের লগ্নের মধ্যে। দেখুন, মঙ্গল কেতুর জুতিটা, এটাকে আমরা পজিটিভ জুতি হিসাবে ধরি না অ্যাস্ট্রোলজিতে, এটা একটা নেগেটিভ এবং বেশ কিছু বিষয় নেগেটিভ রেজাল্টও তৈরি করে। কিন্তু আমরা যেহেতু এখানে অনলি পজিটিভ নিয়ে আলোচনা করছি, তো এখানে পজিটিভ বিষয়গুলো আপনারা জেনে নিন। মঙ্গল কেতু আপনাদের লগ্নে আপনাদের আত্মবিশ্বাসকে প্রবল করবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা চলে আসছিল সেগুলোর সমাধান হবে। কোনো কিছু ঋণ যদি আপনাদের ছিল সেই ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন। রবি ও বৃহস্পতি 15ই জুন একত্রে আসবে, জুতি তৈরি করবে আপনাদের একাদশ স্থানে। এটা অত্যন্ত শুভ সময় আপনাদের জন্য। 15ই জুন থেকে 1 মাস রবি এখানে থাকছে। তো যারা সরকারি জবের চেষ্টা করছিলেন তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ, কোনো গুড নিউজ আপনারা পেতে পারেন। যদিও রবির এখানে 1 মাসের জন্য থাকছে, এই সময়টাকে যদি আপনারা কোনোভাবে কাজে লাগাতে পারেন সফলতা পাবেন। হঠাৎ করে কিছু সাকসেস আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। সরকারি বিষয় থেকে কোনো রকম সাহায্য আপনারা পেতে পারেন বা সরকারি বিষয় থেকে কিছু বেনিফিট আপনারা এই সময় পেতে পারেন। আর মঙ্গল এবং শুক্রকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যে বলেছিলাম মঙ্গল ও শুক্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় এই বছরে দেখা যাবে। দেখুন, বছরের শুরুতে মঙ্গলদেব নিজ অবস্থায় গোচর করছে আপনাদের দ্বাদশ স্থান দিয়ে। 21শে জানুয়ারি মঙ্গলদেব বক্রী অবস্থায় আপনাদের একাদশ স্থানে চলে আসবে। তো এটা একটা অন্য ধরনের রেজাল্ট আপনাদেরকে এনে দেবে। কোনো বক্রী গ্রহ যখনই তার আগের স্থানে চলে আসে তখন সে কিছু পেন্ডিং কাজকে সম্পূর্ণ করার জন্য আসে। তো মঙ্গল আপনাদের একাদশ স্থানে এসে আপনাদের আটকে থাকা কাজকর্মগুলোকে সম্পূর্ণ করাবে। কোনো রকম পেন্ডিং যদি আপনাদের কাজ ছিল সেগুলো করার সময় কিন্তু এটা। প্রপার্টি রিলেটেড কিছু যদি কাজকর্ম পেন্ডিং ছিল, কোনো কাজ আটকে ছিল, প্রপার্টি সেল করতে চাইছিলেন হচ্ছিল না, সেগুলো এই সময় আপনারা করতে পারেন। কোনো টাকা পয়সার পেমেন্ট আপনাদের আটকে ছিল সেগুলো পেয়ে যাওয়ার সুযোগ বছরের শুরুতে কিন্তু মঙ্গলদেব আপনাদের তৈরি করাচ্ছে। তো মঙ্গলের এই গোচরটাও আপনাদের জন্য পজিটিভ দেখা যাচ্ছে। এবার শুক্রকে আমি অ্যাড করেছি। শুক্র হচ্ছে আপনাদের অষ্টম স্থানে এসে উচ্চ অবস্থায় গোচর করবে এবং শুক্র অনেক লম্বা সময় ধরে মোটামুটি 5 মাস আপনাদের অষ্টম স্থানে গোচর করবে। তো এখানে হিডেন সোর্স থেকে যদি কিছু আপনাদের ইনকাম ছিল তার মধ্যে বৃদ্ধি কিন্তু শুক্রদেব এনে দেবে। আপনাদের কর্মের মধ্যে স্যালারি বাইরে কিছু এক্সট্রা ইনকাম করার সুযোগ আপনারা এই সময় দেখতে পাবেন। যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে বলবো রিলেশনশিপ নতুন করে হওয়ার একটা সুযোগ এখানে তৈরি হচ্ছে। আপনাদের জীবনে কেউ আসতে পারে বা কারোর সাথে আপনার রিলেশনে এই সময় যুক্ত হতে পারেন। তৃতীয়পতি অষ্টমে এসে উচ্চ অবস্থায় গোচর করছে এবং রাহুর সাথে থাকছে। তো কোনো না কোনোভাবে অনলাইন কানেকশান এখানে তৈরি হতে পারে। তন্ত্রমন্ত্র সাধনার জন্য এটা ভালো সময় বলা হবে, যেহেতু রাহু এবং শুক্র এই দুটো গ্রহই কিন্তু আমাদের তন্ত্রমন্ত্রের সাথে যুক্ত আছে। যেসব সিংহ রাশি লগ্নে জাতক জাতিকারা এইসব কাজকর্মের সাথে যুক্ত আছেন, অকাল্ট নিয়ে আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টাকে আমি পজিটিভ বলবো। 29শে মার্চ 6টি গ্রহ আপনাদের অষ্টম স্থানে চলে আসবে। অষ্টম স্থানে 6টি গ্রহ আপনাদের জীবনের ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন কিন্তু এনে দিতে পারে। যদিও এই সব
সময় সমাজের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে থাকে যেগুলো সারা জীবন আমরা মনে রাখি। কোনো যুদ্ধ লেগে গেল বা কোনো এমন বড় ঘটনা আমাদের মনে রাখার মতো এইসব সময়গুলো কিন্তু দেখা যায়। তো আপনাদের অষ্টম স্থান হচ্ছে পরিবর্তনের স্থান। আপনাদের অষ্টম স্থানে ছটি গ্রহ একসাথে যুক্ত হবে। তো আপনাদের জীবনের ক্ষেত্রে কিছু বড় পরিবর্তন কিন্তু 2025 সালে আসতে চলেছে। তো ওভারঅল এখানে সবকটা গ্রহ নিয়ে আমরা আলোচনা করেছি এবং আপনাদের জন্য যতগুলো পেরেছি আমি পজিটিভ পয়েন্ট তুলে ধরেছি। উপায়স্বরূপ আপনারা রবিবার দিন মন্দিরে গিয়ে গম গুড় দান করতে পারেন, রুদ্র অভিষেক করতে পারেন প্রপার পঞ্চামৃত করে, এবং কোনো বৃদ্ধাশ্রমে যদি কিছু দান করতে পারেন সময় সময় মতো আপনার সাধ্য মতো, অবশ্যই 2025 আপনাদের ভালো কাটবে। তো বন্ধুরা, এই ছিল সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025-এর বার্ষিক রাশিফল। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন। যেসব বন্ধুরা নিজেদের ব্যাপারে জানতে চাইছেন আমাদেরকে কমেন্ট করুন, আপনাদেরকে যথাযথ সময়ে রিপ্লাই দেওয়া হবে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।